রান্না একটি শিল্প, যা সঠিক মশলা ও রেসিপি ফলো করলে হয়ে উঠতে পারে রেস্টুরেন্টের মতো একটি বিশেষ নামিদামি খাবার। আর এই নামিদামি খাবার তৈরি করতে বিশেষ কিছু মশলা আমাদের ঘরে সবসময় রাখতে হয়। কিছু নামিদামি খাবার তৈরির মূল উপকরণ ব্রেড ক্রাম, যা স্ন্যাক্স তৈরিতে বেশি ব্যবহার হয়। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেই আমি অল্প সময়ে অল্প উপকরণে কিভাবে এই ব্রেড ক্রাম তৈরি করছি। এই ব্রেড ক্রাম তৈরির মূল উপকরণ পাউরুটি। এখানে আমি 6 টুকরো পাউরুটিকে সাইড কেটে ব্রাউন কালারগুলো ফেলে দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। ফিরে আসছি আমি ব্লেন্ড করে। আগে থেকে চুলায় একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, সেই তাওয়ার মধ্যে আমি ব্রেড ক্রামগুলো মানে পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা জালে এগুলোকে ভাজতে হবে, কোনোভাবে চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না। এগুলোকে আলতোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, লেগে গেলে কালার নষ্ট হয়ে যাবে। আমি এটা সাদা কালারের তৈরি করব। আমার পাউরুটির গুঁড়ো ভাজা হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনিতে নিয়ে এগুলো আমি চেলে নেব। এই ভিডিওতে আমি 2 কালারের ব্রেড ক্রাম করে দেখাবো। এভাবে চেলে নেওয়ার কারণে সবগুলো ব্রেড ক্রাম সমান থাকবে। চালার পরে যেগুলো বড় বড় গুঁড়ো থাকবে এগুলোকে আমরা হাত দিয়ে মিশিয়ে এভাবে গুঁড়ো করে নিয়ে চেলে নেব। দেখুন কত সহজেই আমার সাদা কালারের ব্রেড ক্রামটা হয়ে গেল। এবার আমি তৈরি করব লাল কালারের ব্রেড ক্রাম। এর জন্য একই ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 6 টুকরো পাউরুটি। এগুলোকে আমি সাইডগুলো সহই দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণ জর্দার রং। এগুলোকে ব্লেন্ড করে ফিরে আসবো। ব্লেন্ড করে ফিরে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে এবং কালারটাও কত ভালো লাগছে। এগুলো চুলায় ভাজার পরে কালারটা আরও সুন্দর আসবে। এগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা উষ্ণ জালে ভেজে নিব। ঠিক আগেরটার মতোই এগুলোকে ভেজে নেব। রেস্টুরেন্টে এবং বিশেষ খাবারে এই ব্রেড ক্রাম ব্যবহার হয়। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি চেলে নেব। বাজারে কিনতে গেলে এই ব্রেড ক্রাম অনেক দাম পড়ে। এভাবে আমরা সহজেই এই ব্রেড ক্রামগুলোকে বাসায় তৈরি করে নিতে পারি, অল্প সময়ে হয়ে যায়। আমার এই ছোট্ট এবং সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। দেখুন চালার পরে কত সুন্দর লাগছে কালারটা এবং ঝরঝর করছে। একটার সাথে একটা কোনোটাই লেগে নেই। ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমরা একটা কাঁচের ডিব্বায় সংরক্ষণ করতে পারি। দেখুন আমার 2 কালারের ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে। কত সহজে আমরা এভাবে তৈরি করে নিতে পারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।